জিবরাইল শোনো, তোমাকে সাক্ষী রাইখা আল্লাহর জাতের, আল্লাহর ইজ্জতের কসম, আমি নবী, আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি নবী এই চেয়ারে বসবো না, বসবো না, বসবো না, বসবো না, বসবো না। মজার ব্যাপার তো তখন হবে, আমার নবী কানতে 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 3 বার বেহুশ হবে। কতবার? কতবার? আরো জোরে কতবার? যদি আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিক হন, আমার কথা শোনার পরে আপনারা থাকতে পারবেন না। নবীর চোখের পানি দেখে, তাওয়াজ্জুহ উলামা আছে, নবীর চোখের পানি দেখে কিয়ামতে আল্লাহ নিজে নবীর কাছে যাবে। আল্লাহ আল্লাহ নিজে নবীর কাছে যাবে। এই খালি যাবে তো যাবে না, খালি যাবে তো যাবে না, যাবে তো যাবে না, আমার আল্লাহ নবীর কাছে যায় এমন ভালোবাসার ডাক দিবে, কিয়ামত পর্যন্ত এমন ডাক কেউ কাউকে দিতে পারবে না। নবী তো, আল্লাহ তো যাবে, যাওয়ার পরে এমন ভালোবাসার ডাক আমার নবীকে দিবে, কিয়ামত পর্যন্ত এমন ডাক কেউ ডাকতে পারবে না। কি ডাক দিবে? আল্লাহ যাবে, যায় বলবে ইয়া হাবিবি। কোন সুবহানাল্লাহ? কি বলবে? ইয়া হাবিবি, ও ও ও বন্ধু, ইয়া হাবিবি, ও ও মেহবুব, ইয়া হাবিবি, ও দোস্ত, ইয়া হাবিবি, ও পার্টনার, ও পার্টনার। বলেন 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 বলেন, ও নবী, ও রাসূল, ও নবী, ও রাসূল, ও বন্ধু, ও পার্টনার, বলেন আপনার এই চোখের পানি কেমনে বন্ধ হবে? ও নবী, ও নবী, ও নবী, ও রাসূল, ও বন্ধু, ইয়া হাবিবি, ও পার্টনার, ও দুস্থ, ও মেহবুব, বলেন 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 আপনার এই চোখের পানি কেমনে বন্ধ হবে? হায় হায় হায়, আমার নবী ইয়াদুল ইয়ামনা ইলা সাদরি, আমার নবী আস্তে করে ডান হাতটা সিনার উপরে রাইখা মাথা নত করে আস্তে করে বলবে, আল্লাহ আমার চোখের পানি বন্ধ হবে, আল্লাহ আমার একটা শর্ত আছে। কি আছে? কি আছে? কি আছে? আল্লাহ আমার চোখের পানি বন্ধ হবে, আমার একটা শর্ত আছে। আল্লাহ কবে কবুল, তুমি বলো কি শর্ত? আস্তে করে মায়া করে আমার নবী বলবে, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। আমার উম্মতকে মাফ করে দাও। পয়েন্ট হইল, আল্লাহ আবার জিজ্ঞাসা করবো, নবী বাস বাস খালি তোমার উম্মত? নবী কয় বালা। হ্যাঁ। আল্লাহ কয় নবী পাগলা হয়েছে নাকি? নবী মায়ের কথা তো কই না। আল্লাহ আবার জিজ্ঞাসা কর, ও নবী আরো কিছু, আরো কিছু? আল্লাহ নবী করলা না। নবী কই যে মদিনা নবী এত ভালো হইল, মদিনার কারো কথা তো নবী কয় না। আবার আল্লাহ জিজ্ঞেস, ও নবী, ও নবী, ও রাসূল, মনে করে দেখো আরো কিছু, আরো আরো কিছু লাগে, আরো? আল্লাহ নবী করলা লাগে না। আল্লাহ কই কি হইল? আবু বকরের কথা কই না, উমরের কথা কই না, উসমানের কথা কই না, কারো কথাই কই না। আবার আল্লাহ জিজ্ঞেস, নবী চিন্তা করো আরো কিছু? নবী কই লা ইল্লা উম্মতি। আল্লাহ কিচ্ছু লাগে না, খালি উম্মত। আল্লাহ কয় নবী তুই যদি তোর উম্মতের জন্য এতই পাগল, ইয়া হাবিবি কাসামতুল কিয়ামাতা কিসমাইন। শব্দ বুঝেন নাই? শব্দ হায় হায় হায়, ভাষা 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 বুঝেন। আল্লাহ কই নবী তুই যদি তোমার উম্মতের জন্য এত পাগল, মায়ের কথা কও না, বাবার কথা কও না, তুমি যদি তোমার উম্মতের জন্য এত পাগল, ইয়া হাবিবি কাসামতুল কিয়ামাতা কিসমাইন। যাও নবী যাও, নবী যাও, নবী যাও, তোমার উম্মতকে মাফ করার জন্য আমি আল্লাহ কিয়ামতকে 2 ভাগে ভাগ করে দেব। আরে চিল্লায় চিল্লান। এই শোনো, যারা নবীর উপরে কথা বলতে চাও শোনো, কিয়ামত এক ভাগ ছিল একমাত্র আমার নবীকে, উম্মতকে মাফ করার জন্য আল্লাহ পাক কিয়ামতকে 2 ভাগ করেছে। 2 ভাগ, 2 ভাগ, 2 ভাগ। কয় ভাগ? তুলে কয় ভাগ?
আরো জোরে কয় ভাগ? আরো জোরে কয় ভাগ? 2 ভাগ করেছে। এসে গেল দিবে একবার দূর পড়ে আল্লাহুম্মা বারবার আসতে বলে হবে ওয়ালা আলে সাল্লি আলা তকবীর আসতে বলে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত আলাউদ্দিন জিহাদি সাহেবের আগমন নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত মুত্তাকিদের আগমন মুত্তাকিদের আগমন মুত্তাকিদের আগমন নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত দ্বীন ইসলাম মাশাআল্লাহ আমাদের স্টেজ খালি করার জন্য আমি অনুরোধ করছি স্টেজে যারা আছেন অনুগ্রহ করে স্টেজ থেকে নেমে যান স্টেজে যারা আছেন অনুগ্রহ করে অনুরোধ করছি আপনারা স্টেজ থেকে নেমে যাবেন একটু আচ্ছা হাল্লা করেন কেন? স্টেজ থেকে নেমে যান স্টেজ থেকে নেমে যান স্টেজ খালি করে অনুগ্রহ করে স্টেজে যারা আছেন আপনারা নেমে যান অনুগ্রহ করে স্টেজ খালি করে দেন পরিচালনা কমিটির সম্পাদক রাজীব ভাই এবং বদুল ভাইকে আমি অনুরোধ করছি আপনারা অতি সত্ত্বর ডায়াসে আসুন প্যান্ডেল একটু খালি করে দেন কন্টিনিউ করেন আচ্ছা একদম সাইলেন্ট কি হয়েছে হাল্লা করবে বসেন খামোশ একদম বসেন সব বসেন হাল্লা করবেন না। আপনারা একদম নীরবে থাকবেন ইনশাআল্লাহ তো আমার নয় আমাদের অতিথি বয়ান থাকবেন আপনারা বসে যান তো মনে আছে মনে আছে আল্লাহ বললেন ইয়া হাবিবি কাসামতুল কিয়ামাতা কিসমাইন নবী গো যান আপনার উম্মতের জন্য আমি আল্লাহ কিয়ামতকে 2 ভাগে ভাগ করে দিলাম। কি করে দিল? 2 ভাগ। নবী তারপরেও কান্দে তারপরেও যখন কান্দে আল্লাহর নবী বুঝে নাই। আল্লাহর নবী বলে আল্লাহ এই যে কিয়ামতকে 2 ভাগ করলেন এইটা ধ্যান আছে আপনাদের? যদি ধ্যান নাই আমার বক্তব্য আমি এই জায়গাতে শেষ করবো। তাহলে শোনেন আমি 5 মিনিট শোনেন হাল্লা করবেন আমি যখন শেষ করবো তখন কিন্তু হাল্লা করতে পারবেন না যে আরো 2 মিনিট 5 মিনিট এটা কিন্তু করতে পারবেন না। ওইটা আমি মহালবিস জাত আমার জন্য যেহেতু আমাদের মুখ্য অতিথি যিনি আমি আসামের লোক আমাকে বারবার পাবেন আমি 23 থাকবো 24 থাকবো 25 থাকবো 26 থাকবো ইনশাআল্লাহ। কিন্তু আজকে যেহেতু আমরা একজন মেহমান আনছি বাংলাদেশ থেকে ওনার সামনে কোনো ধরনের কোনো উৎপাদ আপনারা না করবেন না এটা আমি আসামবাসী হিসাবে আপনাদের কাছে একটা অনুরোধ থাকে। আচ্ছা হবে হুজুর একটু সাইড দেন। তাইলে বোঝা গেল যে নবী আমাদের জন্য এত কিছু করেছে ওই নবীর জন্য মুসলমানের কিছু করা দরকার আছে না নাই? হ্যাঁ চিল্লাই করে আছে না নাই? বাস সিম্পল কথা। এর জন্য যদি আপনি মানহানি কেস না আরো কিছু দিতে চান এইটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এটা কি ব্যাপার? আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি চিন্তা করে দেখেন আমার নবীকে যেটা অ্যাটাক করা হয়েছে এটা আমার লাস্ট 5 মিনিট। আচ্ছা আমার নবীকে যখন ওরা গালি দেয় গাল পারে আমার নবীকে যখন ওরা গালি দেয় আপনি বলেন গালির উত্তর দেওয়া দরকার আছে না? গালির উত্তর দিলে সাম্প্রদায়িক হয় নাকি? গালির উত্তর দেওয়া মানে সাম্প্রদায়িক? আমি ইসলামের স্কুলের ভাই আমি ইসলামের একটা ছাত্র তুমি ইসলামের উপর যদি অ্যাটাক করো প্রভাব ফেলাও আমি তো উত্তর দেওয়ার জন্য বাধ্য। উত্তর দিব না আমি উত্তর দেবো না। আমাদের কোনো মাকসাদ নাই তোমরা করো যা কিছু করার দরকার আছে তোমরা তাই করো। কিন্তু একটা কথা এই যে কি হয়েছে আপনাদের
তাইলে বলেন স্টেজ সম্পূর্ণ খালি করুন। যারা আছেন অতিথি ব্যতীত বেদুল মাহফিল সবাই নেমে যান, সবাই নেমে যান, সবাই নেমে যান, পিছনে সবাই নেমে যান, সবাই নেমে যান। স্টেজ খালি করুন, স্টেজ খালি করুন, সব স্টেজ খালি করুন, সবাই সবাই পিছনে লাগে যারা আছে সবাই স্টেজটা খালি করুন। আজমল ভাই এখানে বলতে যারা সবাইকে উঠে দিন, স্টেজ খালি করুন। হয়েছে হয়েছে হয়েছে, আপনারা খামোশ সাইলেন্স। তাইলে বলেন এদের প্রশ্ন আপনি দেখেন, মাত্র 2টা প্রশ্ন করে আমি চলে যাব। এখন মুসলমানে গরু খায়, খাই না আমরা? কথা বলে খাই না? কিন্তু আজকে হাজার হাজার মাহফিল আমি একটা অনুরোধ করবো আপনাদের কাছে, আপনারা গায়ের মাংসটা খাইবেন না। কিসের মাংস? কথা কয় না। গাই গরুর মাংসটা আপনারা খাইবেন না, এটা আমি না করলাম আপনাদের কাছে। মানতেও পারেন, নাও মানতে পারেন, আপনাদের ব্যাপার। তার কারণ যেহেতু ওনারা গাইকে মাও মানে, কি মানে, কি মানে, মা বলে মান। এখন দেখেন প্রশ্ন হলো, কথাটা হইলো, আমরা তো আমি হাজার হাজার মাহফিলে বলেছি গাই গরু খাবেন না, কিন্তু ওদের প্রশ্ন দেখেন, আজকে আপনি গাই গরু খান, ওদের মা। আপনি যদি কালকে বলদ গরু খাবার চান, এখন বলদ ওদের ভগবান। বলদ কি? ভগবান। কালকে ছাগল খাইবেন, ওরা কবে যে ডাঙরে খালা। তারপরে মুরগি খাইবেন, কবে যে ডাঙরে মাসি। খাইব কোন কচুরে আমরা? কিছু তো না খাওয়া লাগবে না? নাই কথা বলে খাওয়া লাগবে না? কিছু তো খাওয়া লাগবে আমাকে। আপনি চিন্তা করে, আমি বলছি ঠিক আছে বলদ গরু খাবার দাও, বলে বলদ ভগবান। আচ্ছা তোমার যদি ভগবান হয়, কত ভগবান মেন রোডের ভিতরে দেখুন পরিপুরি আছে, ট্রাকের খুন্দা মারছে, গাড়ির খুন্দা মারছে, ভগবান মরি আছে। ভগবান মরছে তো মরছে, ভগবানের চামড়া ফাটছে, চামড়া ফাইলে ভগবানের সিনের হাড্ডি বাড়াইছে, সিনের হাড্ডি বাড়ানোর পরে ভগবানের ভুঁড়িও বাড়াইছে। সেই ভুঁড়ি আবার কুত্তা খাইতেছে। ভগবানের ভুঁড়ি কুত্তাই খায়, কিন্তু আমরা খাই আমাকে জন্য মানা। আমি বললাম গাই যে তোমার মাও, তার কারণ বলে ছোটবেলায় আমার মায়ের বুকের দুধ খেয়েছি, যার জন্য গায়, যার জন্য আমরা মাওকে মাও বলে কই। ছোটবেলা আমরা গায়েরও গাখির খেয়েছি, যার জন্য গায় আমাদের আম্মা। গায়ে বলে কি? আমি বললাম ভালো কথা, গাই যদি 2 কেজি গাখির দেওয়ার জন্য গাই যদি তোমার আম্মা হয়, মোষে 20 কেজি দুধ দেয়, তাইলে তোমার বলে আব্বা। আব্বা হইব না? গাই যদি মা হয়, মোষ তোর বাপ হয়। হ্যাঁ, এখন বাপও কয় না, মাও কয় না, খালি কয় মুসলমানে খাই। আরে খাইকে আঙ্গর কাছে স্বাদ নাগে, আমরা খাই, তুইও খা, তুই খা। আমি বললাম হইব না। আমি বললাম তোর ঋগ্বেদ, ইয়াজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, রামায়ণ, উপরামায়ণ, ভৌতুক রামায়ণ, রামচরিত্র মানস, বাল্মীকি রামায়ণ, গীতা, ভাগবত, পর্দা, আর্দা, দাবা। আমি বললাম তোর কিতাব পড়ে দেখ, সামবেদে 2 নম্বর অধ্যায় 3 নম্বর গোষ্ঠলে 21 নম্বর অনুচ্ছেদের ভিতরে লেখা আছে, ভগবান রাম রামায়ণে দুঃসায়ে প্রভুয়ে নামা, ঈশ্বরে পরমাত্মায়ে নমায় দশতম প্রভু, ওম নমায় ভগবান দাসায়ে প্রভুয়ে নমস্তায়ে ব্রহ্মা। ওদের ভগবান কইতেছে যারা গায়ের গোশত বেশি করে খাইবে, ভগবান তার ব্রেন আরো বাড়ায় দেয়। আপনি চিন্তা করেন, ভগবানে কইতেছে খা, এরা কই খায় না। তাহলে বলার দরকার আছে না নাই? এরা কিতাব লিখেছে, এই শয়তান হুজাইর কিতাব লিখেছে যে আল্লাহর নবীর চোখ খারাপ। নাউজুবিল্লাহ কইলেন না? আরো জোরে কর নাউজুবিল্লাহ। বলেন আমার নবীর চোখ খারাপ। এই জোরে কোন চোখ খারাপ? আমি বললাম বলো কি কারণে চোখ খারাপ? আমি বললাম বল কি কারণে চোখ খারাপ? কয় তোমার নবী 11টা বিয়ে করছে বা 9টা বিয়ে করেছে, যার জন্য তোমার নবীর চোখ খারাপ। আচ্ছা এটা কথা হইল না? আমি কইলাম ভালো কথা, আমার নবী যদি 9টা বা 11টা বিয়ে করার কারণে চোখ খারাপ হয়, ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা বিয়ে করছে। কয়টা করছে? আমাদের ওদের সাথে বাজনারা কোনো, আপনি চিন্তা করেন, কোন মানুষ যদি এই কোরআন জ্বালায় দিতে চায়, আপনারা মানবেন? চিল্লাই কোন মানবেন? আপনারা নিউজ পান নাই যে কোরআন জ্বালায় দেওয়া হোক? পান নাই? আচ্ছা, কোরআন জ্বালায় দিলে আমি বলছি জ্বলা,
কয়টা জ্বলাবি? 100, 200, 300, 400, 500, 1000, 2000, 3000, 4000, 5000, 10000 জ্বলা বন্ধু। কত জ্বলাবি? এ হুজায়ের বন্ধু জ্বলা, তুই এক রাত্রে 10,000 কোরআন জ্বলাবি। তুই তো জানোস না আমরা এখন আসামের ভিতরে 2.5 লাখের হাফেজ আছি। 2.5 লাখ। কত 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 আরো জোরে এখন কত? আমরা 2.5 লাখ হাফেজ আছে। ও বন্ধু বলেন হাফেজের কোরআন মুখস্থ আছে না? আমি কইছি জ্বালা, এক রাত্রে তুই 10,000 কোরআন জ্বালাবি। তারপরের দিন আমরা 2.5 লাখ হাফেজ মিলে 50,000 কোরআন লেখা ভালাইব। কিন্তু বন্ধু, ও বন্ধু একটা কথা, তুমি তো কোরআন জ্বালাইবা, আমরা তো কোরআন লিখতে পারি। বন্ধু বলো, যদি কেউ রামায়ণ জ্বালাই দেয়, যদি কেউ গীতা জ্বালাই দেয়, সারা আসামের ভিতরে রামায়ণের একটাও হাফেজ নাই 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 নাই। কিন্তু কারো কিতাব জ্বালাই দেওয়া হোক, এর পক্ষে আমরা নাই, এর পক্ষে আমরা আরো জোরে করেন, এর পক্ষে আমরা। কিন্তু একটাই কথা, আপনাদের ভাষায় কি কয় জানি না, আমার ভাষায় কয় সাজেলে পুরানি আছে, পুরালে আবার সুদানিও আছে। আছে না নাই? এদের কথা হলো এইটা। আমরা হিন্দু ভাইকে অনুরোধ জানাই, ও হিন্দু বামুনেরা, তোমাদের পায়ে হাত ধরে বলি, তোমাদের কলিজার ভিতরে হাত রেখা বলি, তোমরা আমাদেরকে ছোট ভাই কও, আমরা তোমাদেরকে বড় ভাই কব। তোমরা আমাদেরকে মোড়া দাও, আমরা তোমাদেরকে সুপারসিট দিব। তোমরা আমাদেরকে ভালোবাসো, আমি কলিজা খুলে দিব। আল্লাহর কসম, নবীকে গালি দিলে মুসলমানের কলিজা মানে না। মানে কলিজা মানে আমার নবীকে যে ধরনের গালি দেওয়া হলো, আসামে 1,40,00,000 মুসলমান থাকা অবস্থায় আমার নবীকে চামার বলা হয়েছে, লুচ্চা বলা হয়েছে, শয়তান বলা হয়েছে, মাথা খারাপ বলা হয়েছে, জিহাদি বলা হয়েছে। আপনি বলেন 1,40,00,000 মানুষ গণতান্ত্রিক আন্দোলন করার দরকার আছে না নাই? আরো চিল্লাই করা আছে না নাই? এই দেশ কারো বাপের দেশ? এই দেশ কারো বাপের দেশ? কারো মায়ের দেশ? এই দেশে আমরা ভাড়া হিসাবে আছি, ভাড়া হিসাবে আছি। গণতান্ত্রিক দেশ, ডেমোক্রেসি দেশ। ভারতের সংবিধান আমাদেরকে অথরিটি দিয়েছে। আমরা কোরআনের কথা, হাদিসের কথা, নবীর কথা স্পষ্ট হিসাবে ভারত বলতে পারবো। কারো বাপের হিম্মত করে আমাদেরকে মানা করতে পারবে? পারবে 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 যেরকম পারবে। যেমন তেমন কথা নিয়ে যেইভাবে আমাদেরকে আক্রমণ করা হয়, আমরা করতে পারি না? কথা বলি, আমরা করতে পারি না? আমরা তো তোমার 14 গোষ্ঠী ফলায় দিতে পারি। হ্যাঁ, 14 গোষ্ঠী ফলায় দিতে পারি। আমরা পারি না, আমরা বলি না। আমরা কি করি না? আমরা বলি না। ওম জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে, ভারত ভাগ্য বিধাতা, ঈশ্বর প্রভুয়ে পর্ধা, জয় সব প্রণামা, ও ভগবান परमाता, कल की दोषा ये संबद नामा परधा, अरे ये संबद नामा परधा, सनातन धर्मतम शाश्वत, सनातन धर्मतम शाश्वत, प्रमधर मानामा, ओम जय जगदीश हरे। सुबहानाल्लाह কইতে পারবেন? আরো জোরে কইতে পারবেন? আরো জোরে কইতে পারবেন? আমরা বলি, আমরা তো বলি না। দেখ, যেইভাবে আমরা তোদের উত্তর দিতে পারবো, উত্তরে দেয় না। যেইভাবে তোদের রামায়ণ, গীতায়, ঋগ্বেদে, যজুর্বেদে লেখা আছে, নাতিষ্টায় প্রতিমা আস্তি, দুঃসায় পরমাতায় ভগবানম নামা, নাতিশ প্রতিমা আস্তি, ভক্ত ভগবানম নামা, ঈশ্বর পর ভয়ে নামা, নাতিশ প্রতিমা আস্তি। কোরআনে আছে মূর্তি হারাম, হাদিসে আছে মূর্তি হারাম, বেদে আছে নাতিশ প্রতিমা আস্তি। মূর্তি পূজা চলবো না। ভগবানম নামায় পরমাতা, নাতিশ প্রতিমা আস্তি। কোনো ভগবানের মূর্তি পূজা বানানো চলবে না। ঈশ্বরের পর ভয়ে বিশ্বনামা, পৃথিবীর কোন মানুষের নাতিশ প্রতিমা আস্তি, মূর্তি পূজা করা চলবে না। এই কথা তোদের কিতাবে আছে, উত্তর চান না নাই? আমরা কই, আমরা মানে কুল হু আল্লাহু আহাদ,
আল্লাহ একজন। তোদের কিতাবে এই কথাও লেখা আছে, একাম ব্রহ্মণ নামায় পরমাতা, দুঃশতম নামায় পরভো, এক আল্লাহ এক ঈশ্বর, দ্বিতীয় কোনো ভগবান নাই, তিঃশতম নামায় পরমাতায় ভগবান নামা। পৃথিবীর ভিতরে ভগবান হয়েছে কয়জন? আরো জোরে কয়জন? এখন কথায় কথায় দেখবে, কথায় কথায় ওরা আমাদেরকে বলবে যে তোদের বাপের ভারত নাকি, তোদের বাপের আসাম নাকি, কয় না কয় না? আপনাদেরকে যদি জিজ্ঞাসা করে আপনারা কবেন যে ভারত আসাম আঙ্গুরে বাপের নয়, আঙ্গুরে আব্বার। কার কার কথা বলবেন? কার? পৃথিবীর ভিতরে প্রথম মানুষকে, হ্যাঁ পৃথিবীর ভিতরে প্রথম নবীকে। আহারে কোরআন বাদ দেন, হাদিস বাদ দেন, ভক্তে ভগবানম ঈশ্বরে মানুষবন, মানুষ প্রভু নামা ঈশ্বরে দশম প্রভু এ মানুষ সামা। হিন্দুর কিতাবের ভিতরে কইতেছে পৃথিবীর ভিতরে প্রথম মানুষ হলে আদম। আচ্ছা আদম আমাদের, আদম নবী আমাদের কি হয়? কি হয়? আব্বা হয়। কি হয়? কি হয়? এই তোমার কিতাবে কইতেছে আদম নবী প্রথমে পৃথিবীর ভিতরে আইছে, আর আল্লাহ পাকে ভারতের জমিনে পাঠাইছে। তাহলে ভারত কার? আমরা আব্বারেন। তুই তোর কোন ভাবে? এখন তুই তোর কোন ভাবে? আমরা তো প্রমাণ দিলাম আমাদের। তাইলে বোঝা গেল ওদের সাথে আমার দুশ্মনী নাই। আমি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে হাত ধরে অনুরোধ করেছি, আগেও আজকাল করতেছি। এই সবার থেকে হাজারো হাজার মিডিয়া আইছে, আবার বলতেছি আসামের ডিজিপি জেপি সিং সাহেব আপনাকেও বলে, ও ডিজিপি জিপি সিং সাহেব আগেও বলেছি, আপনি এখনো বলি, আপনি গুয়াহাটিতে 2টা রুম করেন। এক রুমে বামুনরা থাকবে, আরেক রুমে আমরা থাকবো। বামুন আমাদেরকে রামায়ণ পড়াবে, আমরা ওদেরকে হাদিস পড়াবো। আল্লাহর কসম, ওরা যদি আমাদের ধর্ম বুঝে, কালকার থেকে আসামটা সোনার আসাম হয়ে যাবে। কিসের আসাম হয়ে যাবে? কিসের আসাম হয়ে যাবে? সোনার আসাম হয়ে যাবে। আমরা চাই না ঝগড়া, আমরা চাই না মারামারি, চাই না অন্য ধর্মের কথা, কিন্তু আমাদের নবীকে আক্রমণ করলে আমরা সারমু সারমু সারমু। এরা বিশ্বাসই করে না। মাগুলো বিশ্বাস করিস না, তোরা বিশ্বাস করো না। বদরের ময়দানের ইতিহাস পর, বুরুম জীবন তাও যদি না হয়, খয়বরের ময়দানে তাও যদি না পর, কারবালার ময়দানের ইতিহাস পর। আমরা তো প্রথমে যুদ্ধ করি না, কিন্তু যুদ্ধ আরম্ভ করলে আমরা ছাড়ি না। মনে রাখ, যুদ্ধ আমরা করি না, কিন্তু করলে কিন্তু আমরা ছাড়ি না। তবে যাই না হোক, আমি একটা আবদার জানাবো আপনাদের কাছে। হাল্লা করবেন না তো? হাল্লা করবেন না। এই জন্যই হাল্লা করবেন না, কারণ আমি বলতাম আরও কিছু, কিন্তু আমার যেহেতু সময় আছে, আমি 23-টা আসতেছি, 24-টা আসতেছি, 25-এ আসতেছি। আসলে আপনাদের এই জায়গার থেকে বছরে আমার উপরে 500 সভা যায়, আমার সময় নেই। আপনারা জানেন আমার অনেক কেস মামলা, জানেন না আপনারা? আমার কেস মামলা, আমার সপ্তাহে একদিন হাইকোর্টে হাজির হওয়া লাগে। প্রত্যেক কোর্টে 30টা কেস চলে, আপনারা তো নিজেও জানেন কত ধরনের কত অসুবিধা হয়। তবে ইনশাল্লাহ আপনারা দোয়া করেছেন, যার জন্য জেলে ওরা বেশি দিন রাখতে পারেনি আমাকে। তো আগামী তো ইনশাল্লাহ দোয়া করবে। আমাকে টাকা পয়সা কিচ্ছু লাগে না, ওটা তো আল্লাহ রিজিকের মালিক যথেষ্ট দিয়েছে আপনাদের দোয়ার করে। আমার সাথে ছেলেরা MBBS হচ্ছে, 10টা MBBS ছেলে মাসে যদি না কামায়, তার থেকে আমার বেশি তেল খরচ হয়। তো আল্লাহ আপনাদের দোয়ার বরকত দিচ্ছে। তো ক্যাশ মামলার জন্য আমি আসতে পারি না, আপনারা ওইটার জন্য বেজার হবেন না। বাই চান্স কিবা কারণে যদি কোনো প্রোগ্রামে আসতে না পারি, আপনারা বেজার হবেন না, কারণ আমার কেসের তারিখ থাকে, মিটিং থাকে, বুডে, আমি বুডের সেন্ট্রাল প্রেসিডেন্ট। এখন তো উপায় নাই, রিসার্চ সেন্টারের সেন্ট্রাল প্রেসিডেন্ট, আমার তো উপায় নাই। গতিকে আমি আল্লাহর রাস্তায় আপনাদের কাছে ক্ষমা চাই। আর আমার একটা আপত্তিটা হলো এটাই, আমি নাইনে যাবো, একটা মানুষ যদি আমার বলে মুসাফা করবার যান, একটা মানুষ যদি এখন সেলফি উঠবার যান, তাইলে আমি মুসাফিরের খারাপ পাইম, ভালো পাইম না। এটা আমি খারাপ পাইম, এই জন্যই খারাপ পাইম। আপনারা লাইন ধরা মানে প্রোগ্রামের মাহল খারাপ হয়। উনি যায় এই কথা বলবো না যে দরঙের কথা, উনি যায় বলবো আসামের কথা। তো আসামটা যেহেতু আমাদের, আসামে আমাদের না, কথা কই না। আমাকে ভালোবান, আমি ভালোবাসার দোহাই দিলাম আপনাকে। আমার বক্তব্য যত সুন্দর হিসেবে শুনছেন, তার থেকে 10,000 গুণ বেশি আল্লামা আলাউদ্দিন জিহাদি সাহেবের বক্তব্য শুনবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভরপুর 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 ইনশাল্লাহ শুনবেন। শোনার পরে আমার মুসাফা ওনার সাথে করে যাবেন ইনশাল্লাহ। আমার সাথে যে মুসাফা করতেন, এই মুসাফা ইনশাল্লাহ ওনার সাথে করে যাবেন। এইখানি বলে আমি আমার বক্তব্য শেষ করি। তার মাঝে আমরা নেটে দেখেছি, ফেসবুকে নেটে দেখেছি আলাউদ্দিন ভাই অনেক জিহাদ করেছে 800 দরবার নিয়ে। কিন্তু ওনাকে বলি যে আমরা ফিজিক্যালি তো কোনো সহায় করতে পারবো না, কিন্তু আসাম থেকে আমরা দোয়া করি ইনশাল্লাহ।
যথেষ্ট দোয়া করি আসাম থেকে ইনশাল্লাহ হকের কাম করে চালাই যান ইনশাল্লাহ। আমরা আপনাকে ফলো করি, আমরা বলে না, আসামের যত আলিম ওলামা আছে সব আপনাকে ফলো করি ইনশাল্লাহ। সবাই আমরা আসাম থেকে দোয়া জানাই, আজকেও ভরপুর ইনশাল্লাহ দোয়া। আপনি এটা কোনো সময় মনে রাখবেন না যে আলিমকে এক জায়গা থেকে বাইরে করে দিলে ওর ভাত মারা যায়, ইনশাল্লাহ যায় না। কারণ এই জন্যই যায় না, উজিনাল হেবরুল উলামা লিদাম শুহাদা ফরাজাহা আলাইহি তলাবুল ইলমি সাআতান খায়রুম মিন কিয়াম ওয়া তলাবুল ইলমি ইয়াওমান খায়রুম মিনাস সিয়াম সালাসাতি আশহুর। আলেমাই কোনোদিন কেউ কারোর করতে পারে না। আল্লাহর কসম, আলিমকে যতই জানাবেন আল্লাহ ততই উপরে করে দিবেন। কারণ ভারতের জমিনে, বিশ্বের জমিনে আল্লাহ পাক নবীর জন্য কিচ্ছু রেখে দেয় নাই। আল্লাহ পাক নবীর জন্য রেখে গেছে একমাত্র আলেম। কি রাখছে? কি রেখে গেছে? কি আলেমকে আলেমের সাথে চাই যুদ্ধ করবে, এটা তো মিশা কথা। যুদ্ধ পারবো নাকি? পারবো যুদ্ধ? আমার সাথে যুদ্ধ করে পারবো? আলেমের সাথে পারবো না ইনশাল্লাহ। এইখানে বলে আপনাদের সবার দোয়া নিয়ে আমিও প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করে আমার বক্তব্য আমি শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের জন্য এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।